মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে নতুন কোনো মহাপ্রলয়ের ঘনঘটা, যে পরমাণু শক্তির ভয়ে তটস্থ বিশ্বমোড়লরা? সেই শক্তির প্রশ্নেই কি এবার সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান? ওয়াশিংটন থেকে তেলাবিব, সবখানেই এখন একটাই আতঙ্ক, তেহরান কি তবে বানিয়েই ফেলল সেই বিধ্বংসী পরমাণু বোমা? দিন বদলাচ্ছে, দ্রুত বদলে যাচ্ছে ভূ রাজনীতির পুরনো সব সমীকরণও। একসময় যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে কিছুটা নমনীয় ছিল ইরান, আজ সেখানে খেলা ঘুরে গেছে পুরোপুরি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। মুসলিম বিশ্বের এই শক্তিশালী দেশটি এবার বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো চাপের মুখে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর থামবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে এখন শুধুই আপোষহীন লড়াইয়ের সুর। তিনি সোজাসাপটা ভাষায় বিশ্বকে হুঙ্কার দিয়ে জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি ইরানের কোনো করুণা নয়, বরং এটি তাদের সার্বভৌম অধিকার। কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা রক্তক্ষয়ী যুদ্ধের ভয় দেখিয়ে তেহরানের এই জয়যাত্রাকে আর কোনোভাবেই থামানো সম্ভব নয়। ওমানের মাস্কটে মার্কিন বিশেষ দূতের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের মাত্র দুদিন পরেই এই কঠোর ঘোষণা এসেছে। একে অনেকেই দেখছেন ওয়াশিংটনের গালে তেহরানের এক সপাটে চর হিসেবে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন ইরানকে নতুন কোনো কঠিন চুক্তিতে বাধ্য করতে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে, ঠিক তখনই তেহরান সেই চাপের পাল্টা জবাব দিচ্ছে নিজেদের পারমাণবিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে। মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে বিশাল মহড়া দিলেও ইরান আজ বিন্দুমাত্র বিচলিত নয়, বরং তারা বুক চিতিয়ে লড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেন বিশ্বজুড়ে এত আতঙ্ক? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর সাম্প্রতিক রিপোর্ট বলছে এক ভয়ঙ্কর তথ্য, ইরান ইতিমধ্যেই 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে। সমর বিশেষজ্ঞদের মতে একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে প্রয়োজন 90% সমৃদ্ধকরণ, অর্থাৎ কারিগরিভাবে তেহরান এখন সেই চূড়ান্ত লক্ষ্যের ঠিক এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে। এই বিশাল সক্ষমতার সাথে আরও যুক্ত হয়েছে তাদের একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহর। এই দুই শক্তির সমন্বয়ই ইরানকে সরাসরি আক্রমণের চিন্তা থেকে পিছু হটতে বাধ্য করছে আমেরিকা ও ইসরায়েলের মতো পরাশক্তিদের। বর্তমান বিশ্বের রুক্ষ বাস্তবতায় শক্তিই যখন প্রধান কূটনৈতিক হাতিয়ার, তখন ইরানও সেই একই পথে হাঁটছে। আন্তর্জাতিক মহলে আলোচনার টেবিল খোলা রাখলেও শক্তির আসন থেকে এক চুলও সরতে রাজি নয় খামেনি প্রশাসন। তারা খুব ভালো করেই জানে, আজকের পৃথিবীতে এই পারমাণবিক ঢালই তাদের অস্তিত্ব রক্ষার একমাত্র গ্যারান্টি। মধ্যপ্রাচ্যের এই জটিল দাবার চালে ইরান কি শেষ পর্যন্ত পরমাণু বোমার অধিকারী রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করবে, নাকি বিশ্বশক্তির প্রচণ্ড চাপে পরিস্থিতি আবার কোনো নাটকীয় মোড় নেবে? সেই উত্তর হয়তো তোলা আছে ভবিষ্যতের গর্ভেই। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।